Assalamu alaikum everyone. Welcome back to my channel English Samok. Dear student, how are you? আজকে আমরা স্পোকেন ইংলিশের উপরে নতুন একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত ক্লাসে শিখেছিলাম যে কারোর কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে সেই বাক্যগুলো আমরা কিভাবে বলতে পারি বা লিখতে পারি, রাইট? আজকেও আমরা দেখব আমরা অনেকে একটা বাক্য ইউজ করে থাকি যে আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। আমরা যখন আমাদের বন্ধুদের সাথে কথা বলি, কোনো কিছু চাচ্ছে, তখন আমরা বলে থাকি যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমরা এই বাক্যটা ইংরেজিতে বলে থাকি, কিন্তু লক্ষ্য করো যে এই বাক্যটার মধ্যে আমরা একটু ভুল লক্ষ্য করেছি। দেখো, আই হ্যাভ নো মানি, এটুকের অর্থ কি আসছে? আমার কোনো টাকা নেই, রাইট? ইন মাই পকেট অর্থ হচ্ছে আমার পকেটে। ওকে, তাহলে বাক্যটির অর্থ কি আসছে? আমার কোনো টাকা নেই আমার পকেটে। কিন্তু আমরা আসলে এই বাক্যটির মাধ্যমে বোঝাতে চাই যে আমার পকেটে কোনো টাকা নেই, রাইট? লক্ষ্য করো, পকেটটা কিন্তু স্থানপাত্র। পকেটটা কি স্থানপাত্র। তাহলে এই বাক্যটি দেখো, আমরা কিন্তু সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় ইউজ করে থাকি কথা বলার ক্ষেত্রে। বাক্যটি কিন্তু ভুল। ওকে, বাক্যটির অর্থ কি আসছে? আই হ্যাভ নো মানি ইন মাই পকেট, আমার কোনো টাকা নেই আমার পকেটে। ওকে, তাহলে আমার পকেটে কোনো টাকা নেই বা আমার পকেটে এটা আছে, অর্থাৎ কোনো স্থানে পাত্রে যদি কোনো কিছু আছে ছিল থাকবে বোঝায়, তাহলে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে লিখব, কিভাবে ইংরেজিতে বলতে পারি। আর আজকের ক্লাসটি এই ধরনের বাক্য যদি আমরা অনায়াসে লিখতে পারি, বলতে পারি, সেটার জন্য। সো ডিয়ার স্টুডেন্ট, চলো দেখি আজকের ক্লাসটা আমরা কিভাবে এই ধরনের বাক্য লিখতে পারি। ওকে, তাহলে কি বললাম? যে স্থানে পাত্রে কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে আগে প্রথম আমাদের যেটা জানতে হবে সেটা গঠনটা জানতে হবে, রাইট? আমরা গঠনটা জেনে নিই। শুরুতে দেয়া, ওকে, প্লাস ইজ অথবা আর। এরপরে লক্ষ্য করো ওয়াজ, ওয়্যার, এরপরে উইল বি, রাইট? প্লাস যার কথা বলতে চাও, তুমি যার কথা বলবে সেটা এখানে চলে আসবে, প্লাস প্রিপোজিশন অ্যাট, ইন, ওয়ান, প্লাস স্থান অথবা পাত্র প্লাস এক্সটেনশন, রাইট? এটা এক নম্বর গঠন। এরপরে আমরা আরেকটি গঠন ইউজ করতে পারি, সেটা হচ্ছে দেয়ার প্লাস ইজ আর, ওয়াজ, ওয়্যার, উইল বি, রাইট? এরপরে আমাদের সংখ্যা উল্লেখ করতে হবে। সংখ্যা, সংখ্যা প্লাস যার কথা বলতে চাও, অর্থাৎ যার সম্পর্কে তুমি বলবে, প্লাস এখানে কিছু প্রিপোজিশন আসছে, ইন আসতে পারে, অ্যাট, ইন, অন, এবং আরো স্থান পাত্রে যে সকল প্রিপোজিশন ইউজ করে থাকে সেগুলো।
স্থান পাত্রের পূর্বে, স্থান অথবা পাত্র প্লাস এক্সটেনশন, রাইট। এবার আমরা মূল বাক্যে চলে যাই যে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে লিখব, রাইট। যদি বলি যে এক নম্বর বাক্য দেখো, আমার পকেটে একটি কলম আছে। তার আগে আমরা জেনে নিই যে অ্যামিজার দেয়ারের পরে যখন অ্যামিজার ইউজ হয়ে থাকে তখন এটার অর্থ হবে আছে, রাইট। আর ওয়াজার ইউজ হয়ে থাকলে হবে ছিল এটার অর্থ, এবং থাকবে বোঝালে উইল বি ব্যবহার করবো আমরা কি থাকবে অর্থ, রাইট। ঠিক এটা একইভাবে তাহলে এখানে কি বলছি, আমার পকেটে একটি কলম আছে, আমার একটি কলম আছে এইটা বলে দিই। আমি বলেছি আমার পকেটে একটি কলম আছে, লক্ষ্য করো পকেটে একটি স্থান পাত্র। তাহলে এখানে দেখো বাক্যটি কি দ্বারা শুরু হবে, দেয়ার দ্বারা। কি বলেছি, স্থানে পাত্রে কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে ওই বাক্যটি আমাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে। কয়টি কলম, একটি কলম, তাহলে নিশ্চয় আমি দেয়ারের পরে ইজ ব্যবহার করব। তাহলে দেয়ার ইজ আ পেন, ওকে। দেয়ার এরপরে দেখো সংখ্যা এ পেন, যার কথা বলতে কলমের কথা, তাহলে পেন। তাহলে দেয়ার অ্যামিজারের পরে এখানে কি পেয়েছি এদের মধ্যে ইজ, সংখ্যা কি এ একটি, পেন কলম, ওকে। দেখো এরপরে লক্ষ্য করো কি বলছি, অ্যাড ইন ওয়ান, আমার পকেটে, পকেটটা একটি স্থান পাত্র, রাইট। তাহলে কি হবে, ইন মাই পকেট, ওকে। তাহলে আমার পকেটে একটি কলম আছে, এটার ইংরেজি কি হবে, দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট। তাহলে আমি যদি ওই বাক্যটি বলি যে আমার পকেটে কোনো টাকা নেই, তখন কি হবে, দেয়ার ইজ নো মানি ইন মাই পকেট, রাইট। এরপরে দেখো যদি বলি বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে, রাইট। তাহলে এই বাক্য কি বলছে, বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে, তাহলে বাংলাদেশে, বাংলাদেশ একটি স্থান পাত্র, তাহলে শুরুতে কি বসবে, দেয়ার। আছে, আছে বোঝালে অ্যামিজার, এখানে ইজ অথবা আর ইউজ হবে, তাহলে একজন ইজ এ প্রাইম মিনিস্টার, কোথায় আছে, বাংলাদেশ, তাহলে ইন বাংলাদেশ। তাহলে কি বললাম যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী আছে, তাহলে বাংলাদেশ একটি স্থান পাত্র। আমি কি বলেছি, স্থানে পাত্রে কোনো কিছু আছে ছিল থাকবে বোঝালে শুরুতে দেয়ার প্লাস ইজ আর, এরপরে ওয়াজ ওয়্যার উইল বি, সংখ্যা প্লাস যার কথা বলতে চাও প্লাস অ্যাড ইন অন, এখানে আরো প্রিপোজিশন ইউজ হতে পারে, স্থান পাত্র প্লাস এক্সটেনশন, রাইট। তাহলে এরপরে দেখো 3 নম্বর বাক্যটি, ঢাকা শহরে একটি জাদুঘর ছিল। আমরা মনে করছি ছিল, এখন নেই, তারপরে এটা অতীতের কথা বলা হচ্ছে। ঢাকা শহরে একটি জাদুঘর ছিল, তাহলে কোথায় ছিল, ঢাকা শহরে। ঢাকা শহরটি স্থান পাত্র, তাহলে নিশ্চয়ই কি দিয়ে শুরু হবে, দেয়ার। তাহলে দেয়ার ইজ ছিল বোঝাচ্ছে, তাহলে ছিল বোঝালে কি বলবে,
অজয়, তাহলে দেয়ার ওয়াজ আ কি ছিল, মিউজিয়াম, মিউজিয়াম ইন ঢাকা সিটি। ওকে, যদি বলে তাদের পরিবারে অতীতে 5 জন সদস্য ছিল। অনেক 5 জন ছিল, একজনে তো মারা গেছে। আচ্ছা, এখানে কি বলছি, তাদের পরিবারে অতীতে 5 জন সদস্য ছিল, বা অতীতে তাদের পরিবারে 5 জন সদস্য ছিল, এই কথাটা আমি শুরুতে লিখতে পারি। তাহলে ছিল আর ছিল, পরিবারে, পরিবারটা কি স্থানপাত্র, তাহলে দেয়ার ওয়ার, একের অধিক হলে আর ওয়ার। ওকে, তাহলে দেয়ার ওয়ার 5 মেম্বার্স ইন দেয়ার, তাদের পরিবার, তাহলে ইন দেয়ার ফ্যামিলি, ফ্যামিলি কোথায় ছিল, অতীতে, তাহলে ইন দা পাস্ট, রাইট। তাহলে অতীতে তাদের পরিবারের 5 জন সদস্য ছিল, তাহলে দেয়ার ওয়ার 5 মেম্বার্স ইন দেয়ার ফ্যামিলি ইন দা পাস্ট, রাইট। পরবর্তী বাক্যটি লক্ষ্য করো, যদি বলে বাংলাদেশে 64টি জেলা আছে। ওকে, বাংলাদেশে 64টি জেলা আছে, বা আমাদের দেশে 64টি জেলা আছে, যেটাই বলো না কেন এটা স্থানপাত্র। তাহলে সেই ক্ষেত্রে আসি শুরুতে কি হবে, দেয়ার, জেলা কয়টি, 64, একের অধিক হলে আর, তাহলে দেয়ার আর কত, 64 ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, রাইট। There are 64 districts in Bangladesh. এর পরবর্তী বাক্যটা লক্ষ্য করো, আমাদের বাড়িতে ওকে ভবিষ্যতে আমাদের বাড়িতে একটি গাড়ি থাকবে। তাহলে আমাদের বাড়িতে থাকবে, আমাদের থাকবে না কিন্তু। তাহলে কি হবে, শুরুতে দেয়ার থাকবে, ইংরেজি কি বলেছি, উইল বি, দেয়ারের পরে উইল বি, থাকবে অর্থ দিবে। ওকে, কি থাকবে, একটি গাড়ি, তাহলে এ তা কোথা থাকবে, আমাদের বাড়িতে, তাহলে ইন আওয়ার হাউস, রাইট। কখন থাকবে, ভবিষ্যতে, ইন ফিউচার। এখন যদি বলি যে আমাদের স্কুলে 15 জন শিক্ষক আছে। আমি কিন্তু বলি না আমাদের 15 জন শিক্ষক আছে, কি বলেছি, আমাদের স্কুলে 15 জন শিক্ষক আছে। তাহলে স্কুলটা স্থানপাত্র, শুরুতে কি হবে, দেয়ার, তাহলে দেয়ার আর 15 টিচার্স
in our school. ওকে, তাহলে এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো লিখতে পারি। 7 নম্বর বাক্যটি দেখো, তার কারখানায় 25 জন শ্রমিক ছিল। রাইট, তার কিন্তু 25 জন শ্রমিক ছিল না। এই বাক্যটি কি বলছে? তার কারখানায় 25 জন শ্রমিক ছিল। রাইট, তাহলে স্থান পাত্র ছিল, শুরুতে কি হবে? দেয়ার, ছিল বোঝালে ওয়ার, তাহলে দেয়ার ওয়ার 25 workers in his factory. Right, dear student, এইভাবে আমরা কিন্তু বাক্যগুলো করতে পারি যে তাহলে স্থানে পাত্রে কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝালে সেই ক্ষেত্রে আমরা দেয়ার, যদি আছে বোঝায় দেয়ারের পরে ইজ অথবা আর ইউজ করব। রাইট, যদি ছিল বোঝায় দেয়ারের পরে ওয়াজ অথবা ওয়ার ইউজ করব। রাইট, এবং থাকবে বোঝালে দেয়ারের পরে উইল ব্যবহার করব, উইল বি। রাইট, এরপরে কি করব? সংখ্যা ইউজ করব, যে কয়টি আছে। ওকে, তাহলে সংখ্যা, এরপরে যার কথা বলতে চাও সেই কথাটা এখানে উল্লেখ করব। মনে করো গাড়ি আছে, বাড়ি আছে, যেটাই থাকুক না কেন সেটা এখানে উল্লেখ করব। এরপরে একটা প্রিপজিশন, কারণ স্থান পাত্রের আগে সবসময় কি বসে? প্রিপজিশন ইউজ হয়ে থাকে। রাইট, তাহলে এইভাবে আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করতে পারি। সো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবা, তোমাদের সহপাঠীর মধ্যে শেয়ার করবে এবং প্রতিনিয়ত সবার আগে ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।